দর্শক, হাওর পরিস্থিতির আরও খবর জানতে আমরা যুক্ত হচ্ছি ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনায় আমাদের সহকর্মীদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, জানতে চাই সবশেষ কি খবর আছে, বিশেষ করে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কিনা কৃষকরা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঠিকনা মূলত আবহাওয়া ভালো হওয়ার পর থেকে কিন্তু এই হাওড়পাড়ের কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের কষ্টের যে ফসল রয়েছে সেগুলো বাঁচানোর জন্য কিন্তু প্রতিদিনই হাওরে ছুটছেন। বিশেষ করে ভোর থেকে বিকেল নাগাদ পর্যন্ত কিন্তু তারা হাওরে যাচ্ছেন। যেহেতু এখন আবহাওয়া ভালো থাকায় হাওরের পানি কিছুটা কমেছে, সেক্ষেত্রে কিন্তু তারা যেখান থেকে সম্ভব, যতটা সম্ভব তারা কিন্তু তাদের যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কেটে নিয়ে আনছেন। এবং যে ফসলগুলো আগে কেটে রাখা ছিল, ভেজা ছিল, সেগুলো কিন্তু এখন রৌদ্র ওঠায় একদিকে যেমন ধান শুকানো হচ্ছে, অপর পাশে কিন্তু ধান সেদ্ধ করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে চলতি ঢলের কারণে কিন্তু অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু কৃষিমন্ত্রী আমিনুর রশিদ তিনি ব্রাহ্মণবাড়িয়ার হাওড়ে এসেছেন এবং তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেছেন এবং তাদের জন্য কিন্তু তারা বেশ সহযোগিতা পাশে থাকবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। আর কৃষি বিভাগ জানিয়েছে যে চলতি মৌসুমে কিন্তু হাওড়পাড়ে প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যেখানে প্রায় 305 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায়। তবে কৃষকরা বলছে কি তাদের ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি। তো তারা যে দাবিটুকু করছেন যে আসলে যেহেতু প্রান্তিক পর্যায়ের কৃষকরা অধিকাংশ জমি কিন্তু ধার দেনা এবং সুদের টাকার উপরে করে থাকেন বা বর্গা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তারা কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন যেন তারা ভবিষ্যতের জন্য ঘুরে দাঁড়াতে পারেন। এছাড়াও কিন্তু তারা এই যে নদী সহ যে খালগুলো কিন্তু খননেরও একই সাথে কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে এখন যেহেতু আকাশ ভালো রয়েছে, কৃষকরা জন্য হাওরে যাচ্ছেন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী প্রকাশ যুক্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। যাব আমরা নেত্রকোনায়, আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, ব্রাহ্মণবাড়িয়া যেমন বলছিল যে তাদের কৃষকরাও আসলে ফসল কাটায় ব্যস্ত, নেত্রকোনার পরিস্থিতিটা জানতে চাই এবং ক্ষতিগ্রস্ত কৃষকরাও কি বলছেন। কণা, নেত্রকোনায় কিন্তু এরই মধ্যে কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 70% ধান কিন্তু কর্তন হয়েছে। তবে হাওরের কৃষকরা বলছেন যে 22,000 হেক্টর জমির ফসল কিন্তু এরই মধ্যে তলিয়ে যাওয়ায় কৃষকদের একটা বড় ক্ষতি হয়েছে। হাওরের যে 40,000 হেক্টর জমির মধ্যে কিন্তু অধিকাংশ জমি সেটি কিন্তু আসলে নষ্ট হয়ে যায়, যে কারণে হাওরে একটি হাহাকার বিরাজ করছে। উঁচু জমিতে যে সকল ধান আপনারা আমার পেছনে দেখছেন যেটি রয়েছে, সেই ধানগুলো কিন্তু কর্তনের জন্য যে শ্রমিকের দরকার, সেই শ্রমিক সংকটটি কিন্তু হাওরে এখন বেশি। এবং এখনো পর্যন্ত উঁচু জমিতে যে সকল ধান রয়েছে সেগুলোর কর্তনের শ্রমিক সংকট না থাকা এবং উচ্চ দাম দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এবং এখানে একটি হারভেস্টার মেশিন দিয়ে আগে ধান কাটা হতো, এবছর কিন্তু হারভেস্টার মেশিন পানির জন্য খেতে নামতে পারছে না, যে কারণে আসলে এই কৃষি শ্রমিকরা অন্যান্য বছর যেভাবে হাওরে ধান কাটার জন্য বিভিন্ন জায়গা থেকে আসতো, এই হারভেস্টারের জন্য গত কয়েক বছর যাবৎ কিন্তু নেত্রকোনার হাওরে কৃষি শ্রমিক অন্য জায়গা থেকে আসে না, যে কারণে কিন্তু এবছর কৃষকরা হাওর এবং নিচের ধান কর্তন নিয়ে কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এবং এখনো পর্যন্ত কৃষকরা বলছেন যে আসলে নিচের এলাকার ধান যেভাবে নষ্ট হয়ে গেছে, যে পচে গিয়েছে, উঁচু এলাকার ধানও যদি কাটতে না পারেন সঠিক সময়ের মধ্যে, আবারও যদি বৃষ্টিপাত শুরু হয়, তাহলে কিন্তু এই ধানগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। এবং এই নেত্রকোনার ক্ষতির পরিমাণ কিন্তু হাওরের কৃষকদের ধরা হয়েছে প্রায় 374 কোটি টাকা, যা আসলে একটি বড় অংশ কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এবং তারা বলছেন যে এই হাওরে এরকম পরিবারও রয়েছে যারা একেবারেই শতভাগ যে ক্ষতি হয়েছে, যাদের এক মুঠো ধানও কিন্তু ঘরে তুলতে পারেননি। এই সব কৃষকদের মধ্যে কিন্তু অনেকটাই হাহাকার বিরাজ করছে। এবং এখন পর্যন্ত 74,000 কৃষকের যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা হয়েছে হাওরে, কিন্তু এখন পর্যন্ত প্রণোদনা বা আর্থিক সহযোগিতা কিন্তু ওইসব কৃষক তারা কিন্তু এখনো সরকারের কর্তৃক এখনো পায়নি। কণা। আকাশ, আপনাকে ধন্যবাদ। হানিফুল্লাহ আকাশ নেত্রকোনা থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন সেখানে হাওরের ফসলের সবশেষ খবর।